গুড আফটারনুন এভরিওয়ান। ওবিসি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি আজকে। আজকে মহামান্য কলকাতা হাইকোর্টের 11 নম্বরে অনারেবল জাস্টিস রাজাশেখর মান্তা এবং অনারেবল জাস্টিস তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ দুপুর 3টে থেকে ওবিসি মামলার শুনানির একটা ব্যাপার ছিল এবং আজকে হাইকোর্ট থেকে ওবিসি সংক্রান্ত বিষয়ে কি উঠে আসছে অ্যাকচুয়ালি, এবং রাজ্যে অ্যাডভোকেট জেনারেল সুপ্রিম কোর্টে ওবিসি মামলা কবে উঠবে সেই সংক্রান্ত বিষয়ে কি জানাচ্ছেন, এবং রাজ্যে ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের যে ওয়েবসাইট আছে সেখানে ওবিসি নিয়ে কি নতুন আপডেট দেখা দিচ্ছে, এবং রাজ্যে WBSSC নিয়োগ এবং রাজ্যে নতুন নিয়োগ ভর্তি নিয়োগ সেই নিয়ে আজকে ওবিসি মামলা কি হলো এবং কি কি আপডেট আছে এই নিয়ে বিস্তারিত ভিডিওতে আজকে জানাবো। প্রথমেই আজকে দুপুর 2টো থেকে 3টের মধ্যে মোটামুটি মামলাটির শুনানি হওয়ার কথা ছিল। তো ফার্স্টে এক আইনজীবী তিনি অন্য একটি মামলা মেনশন করলেন ওবিসি সংক্রান্ত, যেখানে তিনি জানালেন যে অনারেবল ডিভিশন বেঞ্চের রায় মেনে সিঙ্গেল বেঞ্চ 7% রিজার্ভেশন দিয়ে ভর্তির নির্দেশ দিয়েছিল অ্যাডমিশন প্রক্রিয়ায়, যেটি 1 বছর ধরে পেন্ডিং রয়েছে। তো রাজ্য সরকার সেই বিষয়ে মামলাটি চ্যালেঞ্জ করে অ্যাপিল কোর্টে যায়। চ্যালেঞ্জ করে যখন অ্যাপিল কোর্টে যাচ্ছে তখন অ্যাপিল কোর্ট কিন্তু এই যে স্পেশাল বেঞ্চ ওবিসি সংক্রান্ত সেই বেঞ্চে সেই মামলাটিকে পাঠিয়েছে। অতএব তিনি সেই মামলাটিকে দ্রুত শুনানির জন্য মেনশন আজকেই করলেন। তো আইনজীবী কল্যাণ ব্যানার্জি ম্যানেজ করছিলেন এস্টেটের পক্ষ থেকে। তিনি যেটা বললেন যে অনারেবল জাস্টিস কৌশিক চন্দ্র স্যার ডিভিশন বেঞ্চের জাজমেন্ট মেনে একটি জাজমেন্ট দিয়েছিলেন একটি ভর্তি প্রক্রিয়ায় মূলত 7% রিজার্ভেশন মেনে ওবিসির যে জাজমেন্ট সেই অনুযায়ী, কিন্তু সেই জাজমেন্টটিকে রাজ্য চ্যালেঞ্জ করেছে এই গ্রাউন্ডে মূলত সেই যে জাজমেন্ট ওবিসি সংক্রান্ত মূল জাজমেন্ট সেটি প্রসপেক্টিভ ছিল, কিন্তু নোটিফিকেশানের আগে দেয়া হলে নোটিফিকেশান যদি আগে দেওয়া হলে সেগুলো কিন্তু আগের যে ওবিসি লিস্ট সেই অনুযায়ী হবে, এবং যারা চাকরি পেয়ে গেছে অলরেডি তাদের কোনো সমস্যায় পড়তে হবে না। কিন্তু নতুন যে সিঙ্গেল বেঞ্চের রায় বা জাজমেন্ট সেক্ষেত্রে কিন্তু এই প্রসপেক্টিভ ব্যাপারটি দেখা হয়নি। তার জন্য তারা মামলাটিকে চ্যালেঞ্জ করে এবার মোটামুটি যে অপরপক্ষের আইনজীবী ছিলেন যারা মূলত ওবিসিতে 7% রিজার্ভেশন থাকুক এই নিয়েই মামলা করেছিলেন, যে আমাদের কোনো আপত্তি নেই 7% রিজার্ভেশনই থাকুক, কিন্তু তারা চাইছিলেন যে মামলাটি দ্রুত শুনানি হোক। মহামান্য বিচারপতির কাছে তারা আবেদনও জানান। মহামান্য বিচারপতিরা বলেন যে 24শে জুলাই যেহেতু এই সংক্রান্ত বিভিন্ন মামলা রয়েছে সুতরাং সেই দিনই তিনি এই মামলাটি শুনবেন এবং আজকের যে বিভিন্ন মামলা আছে সেটাকেও শুনবেন। কিন্তু আইনজীবী যারা ছিল মূলত তারা বলছিলেন যে ভর্তি প্রক্রিয়া এই সমস্ত বিষয়ে যা 1 বছর ধরে পেন্ডিং রয়েছে, তো তাহলে এই ম্যাটারটিকে দ্রুত শুনানি করানো হোক। তো এই সমস্ত বিষয়ের জন্য বিচারপতিরা 14ই জুলাই কিন্তু সমস্ত ম্যাটারকে ইনক্লুড করেন, যে 14ই জুলাই সমস্ত কিছু শুনানি হবে। আজকে যে মামলার শুনানি ছিল সেটাকেও ইনক্লুড করেন, যে 14ই জুলাই প্রথমেই ফিক্স করেন। কিন্তু তখন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল তিনি জানালেন যে মহামান্য বিচারপতিদের যে সুপ্রিম কোর্টে যে SLP রাজ্য সরকার ফাইল করেছে, মহামান্য সুপ্রিম কোর্টে যে SLP রাজ্য সরকার ফাইল করেছে ওবিসির, এবং যেটা অলরেডি পোস্টপন্ড হয়ে আছে, মানে যে নতুন লিস্ট করেছিল সেই নতুন লিস্টের উপরে পোস্টপন করে দিয়েছিল সেটা, এবং এছাড়াও ওবিসির যে প্যারেন্ট যে SLP সেটিও মূলত 14ই জুলাই, সবই 14ই জুলাই এবং 15ই জুলাই তারিখে সুপ্রিম কোর্টে তারা মেনশন করবেন, 14ই জুলাই মেনশন করবেন, ঠিক আছে। সুতরাং 14ই জুলাই সুপ্রিম কোর্টে একটা শুনানি হওয়ার সম্ভাবনা আছে।
কিন্তু শুনানি হওয়ার সম্ভাবনা কতটা থাকছে এখন দেখা যাক সেটা। কিন্তু 14ই জুলাই মামলাটা রাখা হচ্ছে হাইকোর্টে, সেটিকে যাতে করে দুদিন পিছিয়ে দেওয়া যায় সেই জন্য রাজ্য সরকারের তরফ থেকে আবেদন করা হয়। আর সেই আবেদনে সাড়া দিয়ে মহামান্য বিচারপতিরা ওবিসি সংক্রান্ত যে মামলাগুলো 14ই জুলাই হওয়ার কথা ছিল হাইকোর্টে, সেটা 16ই জুলাই দুপুর 2টার সময় ফিক্সড করেন। আবার শুনানির জন্য রাখেন মোটামুটি দুপুর 2টার সময় 16ই জুলাই, মানে 14 জুলাই করা ছিল তার থেকে দুদিন পরে। সো আজকের যে মামলাগুলো ছিল সেগুলোর পাশাপাশি মূলত আগে যে মামলাগুলো ছিল সেগুলো এবং নতুন যে মামলাগুলো হলো অনেকগুলো মামলা, সেগুলো সমস্তটাই এবং 24শে জুলাই যে ম্যাটারগুলো ফিক্স ছিল আগে, সেই মামলাগুলোও 16ই জুলাই দুপুর 2টো থেকে হাইকোর্টে শুনানি হবে। তো আজকে এই মামলার ওবিসি সংক্রান্ত বিষয়ে কোনো নতুন করে কিছু শুনানি হয়নি। এখন দেখা যাক 14ই জুলাই কি হয়। তবে গভর্নমেন্ট ওয়েবসাইট, যে কাস্ট ওয়েবসাইট, যে ওয়েলফেয়ার ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে ওবিসি এ এবং বি যেটা আগে মেনশন ছিল সেটা এখন নেই। আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি। সো আমরা যদি ওয়েস্ট বেঙ্গল যে ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে যদি আমরা যাই, তাহলে আমরা এখানে দেখতে পাবো যে আগে এই যে এসটি এসসি ওবিসি, এখানে কিন্তু ওবিসি বলে ছিল না, এখানে ছিল ওবিসি এ এবং বি। কিন্তু এখন সেটা হচ্ছে, এখন সেটা কি হচ্ছে, এখন সেটা ওবিসি হিসাবেই দেখা যাচ্ছে। এবং আমরা যদি অ্যাপ্লিকেশান করতে যাই সেখানেও ওবিসি হিসাবেই দেখাচ্ছে। সো এটা একটা বড় ব্যাপার। এবং যদি আমি জাস্ট একটু দেখাচ্ছি, এই যে এখানে যদি আমরা এখানে অ্যাপ্লিকেশান, এই যে এসটি এসসি, এখানে ওবিসি, এখানে আগে ওবিসি এ এবং বি মেনশন ছিল। সো এখন মোটামুটি আজকেই আবার একটা নোটিশ দিল গভর্নমেন্ট যে সুপ্রিম কোর্টের সমস্ত রাজ্যের যে ভর্তি সংক্রান্ত যে বিষয়গুলো আছে, সমস্ত ভর্তিগুলো সেই 2010-এর আগের ওবিসি যে 66টি লিস্ট আছে সেই লিস্ট অনুযায়ী ভর্তি নিতে হবে ওবিসিদের। এবং মহামান্য সুপ্রিম কোর্টের যে নির্দেশ অনুযায়ী মোটামুটি এখন সবাই ডব্লিউবিএসএসসির সমস্ত ফর্ম ফিল আপগুলো করবে। মহামান্য সুপ্রিম কোর্ট যে রায় দেবে, যদি ওই 66টি কাস্ট, ওবিসি কাস্ট ছাড়া অন্যান্য নতুন লিস্টগুলো গ্রহণ করে তাহলে এগুলো গ্রহণযোগ্যতা পাবে। আদারওয়াইজ ওই 66টি ওবিসি ক্যাটাগরি মোটামুটি গ্রহণযোগ্যতা পাবে। ডব্লিউবিএসএসসি যে নতুন যে এসএলএসটি